বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ঠোঁটকাটা হিসেবে বলিপাড়ায় পরিচিত মুখ। কখন কাকে কি বলবেন তা নিজেও জানেন না। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজনদের মাঝে চরম সমালোচিত হন তিনি। বেশিরভাগ সময় বিতর্কে থাকেন। আবারও বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী। এবার বলিউডের নায়কদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কঙ্গনা রানাউত। এ নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে হইচই। যদিও বলিউডে বরাবরই নিজেকে আউটসাইডার বলে দাবি করেন এই অভিনেত্রী। বহু বছর ধরেই বহু বছর ধরে লড়াই করে জায়গা করে নেওয়ার অভিজ্ঞতা একাধিকবার শেয়ার করেন তিনি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত দাবি করলেন, ইন্ডাস্ট্রির বেশিরভাগ নায়কই বদমাশ। সঞ্চালক যখন জানতে চাইলেন কখনো কখনো নায়কের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের মুখোমুখি হয়েছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন, আমি খুব বেশি বলি নায়কদের সঙ্গে কাজ করিনি, কারণ বলিউডে বেশিরভাগ নায়কই চূড়ান্ত অসভ্য। অভিনেত্রী বলেন, ওদের অসভ্যতা শুধু যৌন হেনস্থায় নিয়েই নয়, শুটিংয়ে দেরি করে আসা, রুড আচরণ, অভিনেত্রীকে ছোট করা, অপমানিত করা, ছবি থেকে গুরুত্বহীন করে দেওয়া, বিশ্রামের জন্য ভ্যানিটি ব্যান না দেওয়া, আমি তো এই ব্যাপারগুলোর মুখোমুখি হয়েছি। এছাড়াও তিনি বলেন, এ জ্বালা সহ করেছি, আমার বিরুদ্ধে কতগুলো মামলাও করলো শুধু এই কারণে যে আমি এইসব মেনে নেইনি। অথচ ইন্ডাস্ট্রির বেশিরভাগ মেয়েই চুপ থাকে, তাই ওদের আমার ব্যাপারে মনে হয়েছিল এত অহংকার কিসের। উল্লেখ্য, গ্যাংস্টার থেকে কুইন কঙ্গনা রানাউত 2006 সালে অনুরাগ বসু পরিচালিত ও মহেশ ভাট প্রযোজিত গ্যাংস্টার দিয়ে বলিউডে পা রাখেন অভিনেত্রী। ও লম্হে 2006, লাইফ ইন এ মেট্রো 2007 এর মতো সিনেমায় নজর কাড়েন কঙ্গনা রানাউত। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সমান তালে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী। বর্তমানে কঙ্গনা রানাউত বিজেপির সংসদ সদস্য হিসেবে রাজনীতির ময়দানে বিচরণ করে চলছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।